800 জানা করুন দেন করে না দেন করুন আর কোনো দেন দুবলিয়া দুগলি কিরকম হয় ওই একই অবস্থা। দুগলি দেন না দেন করুন দেন আর কোন জায়গা দেন আর দেখিনি তো। দেন না। শুক্রবার দেন আর শনিবার দেন কি অবস্থা অফিসের? কি অবস্থা অফিসের করেন দরখাস্ত তো দিয়ে দিলাম বাসায় হ্যাঁ নতুন সচিব বাসায় সচিব আসছি বসছি, আসার কি হবে? মালিক আমি ক্লাস করতেছি অনলাইনে, অনলাইনে ক্লাস করতেছি কিছু ক্লাস মাদ্রাসা। মাদ্রাসা ক্লাস করে আপনি কি আমি ভর্তি হয়েছি তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ আছি হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, সবাই আসছে না কেন? জি হুজুর এরকমই আসে, 5-6 জন হয়। রোজার মাস পরে সবাই বেশি ব্যস্ত। শুরু করি আমরা। জি হুজুর। আরাফাত সারাফাত সব হয়ে গেছে, আরাফাত ভাইয়েরা। দেখি কিতাব বের করি আমরা। আজকে যে পড়াগুলো হবে এগুলো মুখস্থ করতে হবে, কারণ এগুলো মুখস্থ ছাড়া অর্থ বোঝা তোলা এটা সম্ভবই হবে না। হুজুর আজকে পড়া 19 নাম্বার পাতায় না হুজুর? দেখতেছি। আজকে পড়া হবে আপনাদের পৃষ্ঠা নম্বর কত এটা? 19 পাতা বলছিলাম যে আজকে 19 পাতার 19। পড়া শুনবেন। হ্যাঁ, 20 পাতা থেকে শুরু হবে পড়া। আচ্ছা দেখি পিছনে পড়াগুলো বলেন তো একজন। কত নাম্বার পাতা পড়া বলবো হুজুর? আচ্ছা দেখতেছি, এটা হচ্ছে ইসিম ফেল হরফের আলামত তো হয়ে গেছে, তাই না? ইসিমের আলামত জি গেছে, ফেলের আলামত আলামত গেছে। ইসিমের জি আলামত আজকে আর ফেলের আলামত আজকে হওয়ার এগুলো কথা, মুরাব ওগুলো মাবনি হয়ে হওয়ার গেছে। কথা আজকে। মরাব ও মাবনি ষষ্ঠ পাঠ। জি এখান থেকে বলেন তাহলে ষষ্ঠ পাঠ থেকে। আচ্ছা। ও, সংক্ষিপ্ত আকারে ছোট ছোট করে পড়ি। মুরাব হুম। মুরাব ও মাবনি। মুরাব পরিবর্তনশীল, মাবনি অপরিবর্তনশীল। মুরাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষরে যে বিভিন্ন রূপ ধারণ করে, আহ, রূপ ধারণ করে। তারপরে আহ, আর মাবনি, উদাহরণটুকু বলবো। যা জাইদুন, হুম হুম। তারপরে বাক্য সমূহে জাইদুন শব্দটি মুরাব, আর যা শব্দটি আমেল, আর জাইদুন শব্দটি মুরাব, আর আহ, রফা রফা এরাব, আর দাল হলো হুম। আহ, এটা হচ্ছে লিগা, এটা মহল্লারা। কি যেন বলে, মহল্লা এরাব, মহল্লা এরাব বলে। আর মাবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষরে বিভিন্ন রূপ ধারণ করে না।
মানে কোনো শেষ অক্ষরটা পরিবর্তন করা হয় না। মুরাবে পরিবর্তন হয়, আর মুরাব আর মাবনিতে পরিবর্তন হয় না, করে না। বাস। এটা হচ্ছে মুরাব এবং মাবনির পার্থক্য। আর বাক্যসমূহ যেমন আপনার হচ্ছে লিগা যা জাইদুন, যা হাওলাহি, অর্থাৎ যা হাওলাহি, অর্থাৎ বাক্যসমূহে হাওলাহি শব্দটি মাবনি, হালতে রফা, হালতে নসব ও হালতে জ্বর সর্বাবস্থায় একই রকম রয়েছে। এটা হচ্ছে মুরাব আর মাবনির পরিচয়। হ্যাঁ, যেমন যা যা এখন হা আমার এখানে উলা একটা প্রশ্ন ই। আছে হুজুর, সেটা হচ্ছে হ্যাঁ কি, যে আমরা তো পরিবর্তনশীল। এ, ম- হুজুর আমি প্রশ্নটা করে নেই। যেমন আমরা তো হ্যাঁ বললাম যে মুরাব পরিবর্তনশীল, অর্থাৎ শব্দের পূর্বে আসার কারণে, আমেল আসার কারণে তার শেষ অক্ষরে যে বিভিন্ন রূপ ধারণ করে, যেমন যা জাইদুন। তো এখানে যা জাইদুন, জাইদুন তো মুরাব শব্দটি, আমি বুঝবো কেমন করে জাইদুনটা মুরাব? প্রথমত ঘটনা, যে জাইদুনটা তো আমরা জানি ইসিম, তো সব হ্যাঁ ইসিমই কি হ্যাঁ মুরাব, না এটা আর অন্য কোনো উপায় আছে কিনা বোঝার বোঝার আচ্ছা আর আচ্ছা এখানে যেহেতু যাটা আমেল, তো জাহিদুন শব্দটির পূর্বে রফা এবং রফা আর দাল হলো আপনার হচ্ছে, তো এখানে যেমন আগেরটা আছে জাইদুন, তারপরে জাইদান, তারপর জাহিদিন, জাইদ্দিন। তো আসলে হ্যাঁ আমি মানে এখানে এখানে ক্লিয়ারলি বুঝতে পারি নাই যে আসলে মানে সমস্ত ইসিমটাই মুরাব, আর এই পরিবর্তনটা কি, যে নিচে রফা, রফা বলতে কি ওইটাই বোঝাচ্ছে দুই জবর দুই পেশ দুই জবর, এটা কি বোঝাচ্ছে? শেষের অক্ষরে দালের উপরে যেটা পরিবর্তন, এটাই কি পরিবর্তন বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, শোনেন আমি এখন বুঝাই। ইসিম তো এটা পরিবর্তন হবে, এটা মোরাব। আর মুরাবের যে পরিবর্তন। যেহেতু ঝাইদুন, এখানে ঝাইদুনের মধ্যে মহল্লে এরব হচ্ছে দাল, আর ডালের উপরে যে পেশ আছে এটাই পরিবর্তন হবে আমেল আসার কারণে। হ্যাঁ, এই ডালের অবস্থায় পরিবর্তন হবে আমেল আসার কারণে। হ্যাঁ, তো আমেল এখানে যে কি আসছে এটা আমাকে দেখতে হবে আগে। তারপর এই যা এই যাটা আমেল, এই যাটা হ্যাঁ আমেল যা আসার কারণে দালের উপরে দুই পেশ হয়। হুম, হ্যাঁ যা জি, এই আমেল বুঝতে আসার পারছি। কারণে কিন্তু মহল্লে এখানে আরেকটা কথা ঝাইদুনের বলতেছে মহল্লে হুজুর, এরবের সেটা হচ্ছে মধ্যে যে ডালে পরিবর্তন এই হয়েছে। যে মানে আপনার হচ্ছে যে মানে এই যে আর ডালটা হলো হচ্ছে মহল্লা এরাব, মানে হ্যাঁ, এটা হচ্ছে ওই মাবনি নয়, এটা হচ্ছে, এটা হচ্ছে মোরাব। জায়েদ শব্দটা, এটা ইসিমটা, এটা মোরাব। হ্যাঁ, মোরাব হওয়ার কারণে পরিবর্তনটা ঘটছে। আর মোরাব যদি না হতো তাহলে পর যতই আমল আসুক না কেন পরিবর্তন হবে না, একই অবস্থায় থাকবে। জি হুজুর, আপনার কথা আমি ঠিক এই শুনতে পাচ্ছি না। উদাহরণগুলো দিচ্ছি। বলছি যে যা শব্দটা আমেল, আর জাইদুন শব্দটা হচ্ছে জাইদুনের দাল। মুরাব। জাইদুনের দাল মহল্লে এরাব, শুনতে পাচ্ছেন কি? জি, আচ্ছা, জি জি জি, এবার পাচ্ছি, এবার পাচ্ছি। হ্যাঁ, জাইদুনের দাল হচ্ছে মহল্লে এরাব। আর এই মহল্লে এরাবের এখানে আছে কি পেশ। পেশটা কেন আসলো? এই যা এই আমেলের কারণে এখানে পেশ আসছে। এখানে জের হইতে পারতো, অথবা জবর হইতে পারতো, তো জের জবর কেন হয়নি? হয়নি কেন? এই যা আমল, এই আমলে এসে কি করেছে, এই আমেলে এসে এটার উপরে পরিবর্তন ঘটাইছে, মরাবের উপরে এসে, যার কারণে দালের উপরে দুই পেশ দেওয়া হয়েছে। যা আমেলের কারণে দালের উপরে দুই পেশ দেওয়া হয়েছে। আর দুই পেশ কেন দেওয়া হলো? যা হচ্ছে একটা ফেল, হ্যাঁ, আর জাইদিন হচ্ছে ফাইল। তো ফাইল সব সময় কি হয়, রফা হয়, অর্থাৎ পেশ হয়। বুঝতে পারছেন কি? যা ফেল আর জাইদিন হচ্ছে ফাইল। জি 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 তো ফাইল সব সময় কি হয়, রফা, রফা হয়, কখনো এসে জবর হবে না, কখনো জের হবে না। বুঝতে পারলেন? এই জন্য জাইদুনের দালের উপরে জি পেশ জি দেওয়া জি হয়েছে। আর রয়তু জাইদান, এখানে রয়তু এটা ফেল ফাইল। হ্যাঁ, রয়তুর এটা, এটা হচ্ছে কি ফেল, এবং তু হচ্ছে ফাইল, তু জমি ফাইল। তাহলে ফেল ফাইল তু জমি, যেহেতু ফাইল যদি হয়, তো এখানে যেমন ফাইলের উপরে কি দেওয়া আছে, পেশ দেওয়া আছে, দেখেন রফা দেওয়া আছে। আর ঝাইদান এটা হচ্ছে জি মাফউল। আর মাফউল সব সময় নসব বিশিষ্ট হয়, জবর বিশিষ্ট হয়। এই জন্য এখানে উপরে কি দেওয়া হয়েছে, জবর দেওয়া হয়েছে। রয়তু ফেল এসে
হুজুর আপনার নেটওয়ার্ক কি কোনো সমস্যা তৈরি করতেছে নাকি? কদিন থেকে এটা অবশ্যই ডিস্টার্ব করছে, এমনি অনেক সময় চালাতে চালাতে আটকে যায়, কদিন থেকে বেশ করছে। আচ্ছা দেখি এবার শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে, মাঝে মধ্যে মনে হয় আটকে যাচ্ছে, তাই না? হ্যাঁ, মাঝে মধ্যে আটকায় যাচ্ছে। তো হুজুর ওই এইটাতে বললেন যে রয় তুন, আমার রয়টা ফেল আর তুটা তু জমি ফাইল, তো যার কারণে হ্যাঁ, উপরে দালের উপরে জবর জবর আসছে, দুই জবর আসছে, তো এইখানে তাহলে একই শব্দ যেহেতু ওইটা কি মোররা মোররাত্তু 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 বিজাইদিন। মারার তো তো বেশ এখানে যাইতেন। তো তা হ্যাঁ, মারাত্তু বিজাইদিন, তো এখানে তু জমির উপরে তো পেশ আছে, তো এইখানে নিচে জের আসলো কেন? ও আচ্ছা আচ্ছা, এটা এখানে কি হরফ? আমেল হচ্ছে বা। ওই এখানে যে আমেল হচ্ছে বা, হ্যাঁ, এখানে ও আমেল হচ্ছে বা। এই বা আমেলের কারণে জাহিদিনের তার নিচে হচ্ছে বা হরফে জ্বর, আর হরফে জ্বরের কাজ হলো মানে এই জি আমল, এই নিচে হরফে জ্বরের আমল হচ্ছে কি, কাজ হচ্ছে তার শব্দ শেষ দিবে কি নিচে জের জের দেয়, দিবে। হ্যাঁ হ্যাঁ, এই জের জন্য দিবে। এখানে কি জি জি হয়েছে? বুঝতে পারছি। জি জি হুজুর, জি বুঝতে পারছি এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আজকে এবার হবে হুজুর হচ্ছে, মাপনিটা বিষয়ে একটু বলেন। হ্যাঁ, মাপনিটার মাপনিটা বিষয়ে একটু বলেন হুজুর। উল্টা। মানে মাপনি মনে হয়, মনে করেন যে বম মারলেও ওই কি হবে না, ওই ফাটবে না, ওই একই রকমই থাকবে। যেমন যা আ হা উলা ই, যা আ হা উলা ই, যা আ ফেল আসছে, এখন এটা তো আহ, জের আছে, এখন পেশ হওয়া দরকার ছিল কিন্তু পেশও হচ্ছে না। হ্যাঁ, আবার রায়তু হা উলা ই, রায়তু ফেল ফাইল, এখানে হা উলা ই এটা মাফুল হতো, তো এখানে জবর হওয়ার কথা ছিল, হা উলা আ হওয়া দরকার ছিল, কিন্তু এখানে হা উলা আ হয়নি, হা উলা ই হয়েছে। হুজুর মানে আটকে এটা যাচ্ছে আপনার নেটওয়ার্ক। কি যে ব্যাপার, কি বুঝতে পারছি না। নেটওয়ার্কের সবই ঠিক আছে, ওই যে ওয়াইফাই চালাচ্ছি তো, মাঝে মধ্যে আটকে যাচ্ছে কেন বুঝতে পারছি না, কদিন থেকে আটকেছে। নেট প্রবলেম, ওয়াইফাই নেট প্রবলেম। আচ্ছা আবার বলি তো এটা তাহলে, রায়তু, রায়তু হা উলা ই, এখানে হা উলা আ, এই হুজুর হামজা শুনতে পাই নাই, মুআদ্দারা। আপনার নেটওয়ার্কে বড় সমস্যা করতেছে, মনে হচ্ছে যে আপনি নেটওয়ার্ক আরে থাকে থাকে নেটওয়ার্ক রাসেল আপনার ভাই, আপনার ছেড়ে কি দিচ্ছে, আবার আপনার থাকে থাকে সমস্যা? নেটওয়ার্ক আপনাকে ইয়া করতেছে। আপনার রাসেল কথা ভাই, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা দেখি, একটু অফ করে আমি আবার ঢুকে দেখছি। আমার হুজুরের সমস্যা নাই তো, আপনার সমস্যা আছে। হুজুরের গুলো সবগুলা তো বোঝা যায়, কিন্তু আপনার মনে হয় সমস্যা হচ্ছে নেটের মধ্যে, আপনার এটা ঠিক করেন। দেখেন তো কথা শোনা যাচ্ছে কিনা। জি এখন শোনা যাচ্ছে। মাঝে মধ্যে ডিস্টার্ব করতেছে তো, এই জন্যই মনে হয় কেটে কেটে যাচ্ছে মাঝে মধ্যে। তাহলে আমরা যেটা পড়তেছিলাম মাবনি, হ্যাঁ, জি তো মাবনিটা সব সময় মহল্লে এরব ঠিক মানে একই অবস্থায় থাকবে। মানে যদি এখানে দেখেন, খেয়াল করেন, যা আ হা উলা ই, এই হা উলা ই, হা উলা ই এটা মহল্লে এরবের, মহল্লে এরব হচ্ছে হা উলা ইর মধ্যে হামজাটা, হ্যাঁ, এই দেখেন এন হামজার নিচে জের আছে, শুনতে পাচ্ছেন এবার কি? জি 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 তাহলে যা আ হা উলা ই,
এখানে তিনি অবস্থা দেখেন, যা আ হা উলাই, রাআইতু হা উলাই, মারারতু বি হা উলাই, তিন অবস্থাতেই একই রকম আছে। এখানে যা আ হা উলা উ দরকার ছিল, এখানে উ হয়নি, ই হয়েছে। আবার রাআইতু হা উলা আ হওয়া দরকার ছিল, এখানে আ না হয়ে ই হয়েছে। আবার মারারতু বি হা উলা ই, আর এখানেও কি রয়েছে, মানে বা হরফে জ্বর, তার মহল্লে এরা জের হবে, তো এটা আগে থেকে জের আছে, কিন্তু বা হরফে জ্বরের কারণে এখানে জের হয়নি, বরং এটা এরকমই। আর গঠনটা হচ্ছে, শব্দের গঠনটা হচ্ছে এরকমই, মানে হা উলাই এরকমই পড়তে হবে। মানে তিন অবস্থাতে, হালতে রফার মধ্যেও জের পড়তে হবে, হালতে নসবের মধ্যেও জের পড়তে হবে, হালতে জ্বরের মধ্যেও ওকে জের পড়তে হবে। বুঝতে পারেন কি? তো আর জি পরিবর্তন হুজুর, হবে তো না। এখানে এই মাপ নিতে শিখার কিছু আছে নাকি হুজুর? হ্যাঁ, তেমন আপনি কিছু? শিখার হচ্ছে যে এরকম কোরআনের মধ্যে অনেক আয়াত আসবে, যেমন মুসা, উইসা, বুঝতে পারলেন না, এরকম ধরনের অনেক শব্দ আসবে, যেগুলো হা উলা, যেন উলা ইকা, হা উলা ই, এরকম বিভিন্ন আরো অনেক শব্দ আসবে যেগুলো মাবনি, ও কিন্তু আমেল আসার কারণে এগুলো পরিবর্তন হবে না। তখন এটাকে ওইভাবে চিনতে হবে যে না, এখানে আমেল আসছে ঠিকই, কিন্তু এখানে পরিবর্তন হয়নি। এটাকে তখন ওইভাবে বুঝতে হবে যে না, এটা ফাইল, এটা মাফুল, হ্যাঁ এটা মাফুলে বিহি, যাই হোক যেগুলো আছে তারকিবের মধ্যে, তখন ওইটাকে ওভাবে ধরতে হবে। তাহলে এখানে এটা আমরা জি তারকিবটা করি, যা ফেল, হ্যাঁ, আর হা উলাই এটা ফাইল। তো ফাইলের দরকার ছিল না পেশ হওয়া, পেশ হয়নি, জি কিন্তু তারপরেও জি এটা ফাইল হয়ে গেছে। হ্যাঁ, যেমন রাআইতু বি হা, রাআইতু হা উলাই, রাআইতু ফেল ফাইল, আর হা উলাই এটা মাফুল হবে। মাফুল তো জবর হওয়া দরকার ছিল, তবে জবর হয়নি, এটা তারপরেও এটা মাফুল। বুঝতে পারছেন কি? এভাবে তোমার বুঝতে জি হবে কি বলবো। জি জি আচ্ছা, তারপরে আমরা যে অনুশীলনী একটা আছে, আহ মোরাব ও মাবনি কাকে বলে এবং উদাহরণ সহ বুঝিয়ে বলো, যেটা পড়া গেল আগে। নিম্নলিখিত জুমলা সমূহে আমেল এবং মহাল্লে এরাব, আমেল এবং মহাল্লে এরাব নির্ণয় করো। তো আমেল কোনটা আর মহাল্লে এরাব কোনটা এখানে চিন্তা বলছে। তো জাহাবা খালিদুন, দেখেন জাহাবা খালিদুন, তো খালেদুন। হ্যাঁ, তাই এই শব্দের জি মধ্যে, এই বাক্যের মধ্যে উম, জি, আমেল জাহাবা হচ্ছে কোনটা? আমেল। আমেল আমেল, হচ্ছে জাহাবা। হ্যাঁ। আর আর খালিদুন হচ্ছে, খালেদুন হচ্ছে হচ্ছে খালিদিনের দাল, ইয়া খালিদিনের দাল হচ্ছে মহল্লে এরাব। মহল্লে আরব। হুম। আতাইতু বাকরান, আতাইতু বাকরান, আতাইতু বাকরান, এখানে জি, আমিল কোনটা? আমেল হচ্ছে আতাই তু, ফাইল ফাইল জমির আছে, তো এইটা হচ্ছে আমেল। হ্যাঁ, আতাইতু ফিল ফাইল, আতাই তু, আতাইতু ফিল ফাইল, হ্যাঁ। তো আর ফেল বাকরান ফাইল, মাফুল, মাফুল, হ্যাঁ। মাহফুজ। এটা মহল্লে এরাব হচ্ছে। বাকরানের র জি, হচ্ছে মহল্লে এরাব। র হচ্ছে মহল্লে আরব। হ্যাঁ, কলা কাইলুন, কলা কাইলুন, কলা ফেল আর কাইলুন ফাইল। মাহফুল। এখানে কাইলুনের নাম হচ্ছে মহল্লে এরাব। লাইসা বিজাল্লামিন লিল আবিদি, লাইসা বিজাল্লামিন লিল আবিদি, এখানে আহ দুটা মহল্লে এরাব জি আছে, একটা বিজাল্লামিন মে, বা হরফে জার, আর এটা হচ্ছে কি মিম হচ্ছে মহল্লে এরাব। আর এখানে দাল হচ্ছে মহল্লে এরাব। লিল আবিদি, লিল লামটা হচ্ছে হরফে জার। এখানে আমেল হচ্ছে কি লাম, আর এখানে বা, বা আমেল, এখানে আবিদের হুজুর এটা শেষে বুঝুন, লাম লাইসা দেওয়া আছে। লাইসার লাইস লাইসা, লাইসা বিজাল্লামি মিল লিল আবিদি। লিল। হ্যাঁ, তো লাইসা এটা, এখানে লাইসার কোনো ই নাই। লাইসার, লাইসার একটা ইয়ে আসবে, আলোচনা আসবে, এটা কিছু দূর পরে আসবে লাইসার আলোচনা। লাইসা কি কি আমল করবে, ও হ্যাঁ। তো এখানে ওটা আমরা ধরবো না, এখানে আমরা আমল কোনটা, এখানে আমল হচ্ছে বা হরফে জার, আর এখানে লাম হরফে জার, হ্যাঁ। এই দুটো হচ্ছে আমেল। আর মা এখানে মহল এরাব হচ্ছে মিম, আর শেষের শব্দ হচ্ছে দাল। আচ্ছা, তারপরে আমরা আসি, জি আহ, জি 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 পড়াতে চলে আসি, এই যে সপ্তম পাঠ। সপ্তম পাঠটা দেখেন সবাই, সপ্তম পাঠ হচ্ছে মোরাব ও মাবনি এর প্রকারভেদ। ওখানে মোরাব মাবনি পড়লাম আমরা, মোরাব কাকে বলে, মাবনি কাকে বলে। এখন মোরাব ও মাবনির হচ্ছে প্রকারভেদ, এগুলো হুজুর। কত প্রকার, কি কি, এগুলো এখন আচ্ছা, এই আসবে। মহল্লে আরব, তো এইটা হ্যাঁ, আমাদের কি, মানে এইটা আমাদের শিখার উদ্দেশ্যটা কি? মোহাল্লি এরাব শেখার উদ্দেশ্য হলো যে আমরা আহ, এই
শব্দের এই হরফের মধ্যে পরিবর্তন ঘটবে। তো এই পরিবর্তন ঘটাটা ঘটবে যে এটা আমরা চিনতে হবে। তো এটা কোন অবস্থায় ঘটলো, হ্যাঁ, পেশ যা আসলো মহল্লা এরাবের মধ্যে কেন এলো এটাকে চিনতে হবে যে এই কারণে পেশ হলো। আর মনে করেন যে জেরও যদি আসে, তো কোন কারণে জের হলো মহল্লা এরাবের মধ্যে, ওই জিনিসটা আমার চিন্তা বের করতে হবে। কেন জের হলো, এখানে তো জবর হইতে পারতো। তখন এই যে আমেল চিনতে হবে, আর আমেল চিনতে পারলে পারে ওই যে নাঠা যে আরবি গুলো আছে যেগুলোতে জবর জের নাই, তখন আপনি ওই মহল্লে মহল্লে হরফ যেটা মহল্লে এরাব যে হরফের উপরে পরিবর্তন ঘটে, তখন আপনি ওখানে সঠিকভাবে আপনি তখন জবরজের পেশ লাগাইতে পারবেন। আর যদি চিনতে না পারেন মহল্লে এরাব, তাহলে তখন তো আপনি জবরজের পেশ লাগাইতে পারবেন না, আমলও চিনতে পারবেন না। আমিল চিনতে না পারলে মহল্লে এরাবের মধ্যে আপনি জবরজের পেশ লাগাইতে পারবেন না। আর প্রত্যেকটা আরবি শব্দ শেষের অবস্থাই হলো আমাদের মূল উদ্দেশ্য। প্রত্যেকটা আরবি শব্দের শেষের হরফটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। মানে এই হরফের ওপরে জবরজের দেওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বুঝতে পারছি কি? আর বাদ বাকি জি সরফ, জি জি এলমে সরফ যেটা আছে, এলমে সরফ যেটা মিজানের মধ্যে পড়েছেন। আর ওই যে এলমে সরফের একটা বই আছে না, গারদান একটা বই আছে না, এলমে সরফ এই কি মাসাদির, আহ, জি ওই হুজুর, ওটার কাজ হচ্ছে যেটা যে যেটা হরফের, সংক্ষিপ্ত আকারে বললেন যে আমেল না চিনলে জের জবর আমরা দিতে পারবো না, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমেল না চিনতে পারলে জের জবর দেওয়া সম্ভব হবে না, এই জন্য আমেল চিনতে হবে। তারপরে আহ, আরবি হরফের শেষের হরফটা, আরবি শব্দের শেষের হরফটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কারণ শেষের হরফে জবর দেব না জের দেব না পেশ দেব। জবর দিলে তার- একরকম অর্থ হবে, জের দিলে আরেক রকম অর্থ হবে, পেশ দিলে আরেক রকম অর্থ হবে। বাস ও যেটা এটাই সহি, হ্যাঁ হ্যাঁ, যেটা মূলত সহি এটাই মূল এরাব সিলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। আরবি আরবি ব্যাকরণে এটাই মূল উদ্দেশ্য, যে শেষের অক্ষরটাই হ্যাঁ চিনাই মূল কায়দা। হ্যাঁ হ্যাঁ, আরবি ব্যাকরণে, আরবি কায়দার নিয়মে, কায়দা কানুনের মধ্যে হচ্ছে শব্দের, আরবি শব্দের শেষের হরফে জবর জের দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কারণ এটার উপরেই ডিপেন্ড করে অর্থ উঠবে। হ্যাঁ, ও আমি যে একটা বুঝতে আরবি পারছি অর্থ বুঝতে তুলবো, পারছি হুজুর, হ্যাঁ, একটা যে আরবি একটা অর্থ বুঝতে তুলবো আমি, এই অর্থটা আমি জবর দিয়ে তুললে একরকম হবে, ভুল হবে। যদি জবর হয় তাহলে সঠিক হবে, যদি আমি পেশ দিয়ে তুলি তো ভুল হবে। আবার যদি আমি পেশের জায়গাতে জবর দিয়ে তুলি তাহলে ভুল হবে, আর পেশের জায়গাতে পেশ দিয়ে তুললে আমার সঠিক হবে। হ্যাঁ, এই জন্য জি 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 আমেল চিনতে হবে। আর আমেলের মামুল, যে হরফের মধ্যে পরিবর্তন ঘটবে সেই শব্দের মধ্যে এই শব্দটার মধ্যে ঠিকভাবে জবরজের পেশ লাগাইতে পারলেই সঠিকভাবে অর্থ তোলা সম্ভব হবে। জি বুঝতে পারছি এবার মূল বিষয়টা। হ্যাঁ, জি জেনে রাখা উচিত যে সমস্ত হরফ মাবনি, হরফ সমস্ত হরফ হচ্ছে মাবনি। কি হজি আজিম ভাই, জি হুজুর। কারি না মানে আচ্ছা, হুম। তাহলে সমস্ত হরফ মাবনি, যত হরফ আছে হরফের বর্ণনা গুলো আসবে। বুঝতে পারলেন কি কি হরফ আছে, মানে কি কি জিনিস হরফ, হরফে জ্বর 17টি আছে, আরো বিভিন্ন হরফ আসবে। জি এগুলো হরফ কতগুলো জিনিস, এগুলো সব মাবনি। আচ্ছা, তারপরে আসেন ফেল। ফেলের মধ্যে কি কি জিনিস মাবনি এখানে বলবে এখন। ফেল সমূহের মধ্যে হতে ফেল মাঝ, ফেল, ফেলে মাঝি, ফেলে মাঝি আছে না, যেমন দরবা দরবা দরাবু, যেগুলো আছে না ফেলে মাঝি, ফেলে মাঝি, এগুলো হচ্ছে কি মাবনি। আপনি চাইলে দরাবা, দরাবাকে দরাবি দরাবু, এগুলো পড়তে পারবেন না, কারণ দরাবাকে দরাবাই পড়তে হবে। ফেল, বোঝা গেল কি? জি জি যেমন হুজুর, দরাবা, আরেকবার বলেন, যে বললেন যে মানে মাঝে মধ্যে শুনতে পাই না, ওই যে নেটওয়ার্ক সমস্যা কারণে ফেল সমূহের মধ্যে হইতে ফেল যেমন মাঝি, তারপরে মারুফ, আমর, হাজির, এবং না, ফেল এই ব্যাপারটা তো জানি এখন আমি খাবো। ফেলে মুজারের ওই ফেলের সমস্ত। মধ্যে, হ্যাঁ, ফেল সময়ের মধ্যে হচ্ছে ফেলে মাঝি, ফেলে মাঝির যে এগুলো গর্দন গুলো আছে না 14টি, হুম জি জি 14টি, যেমন দরবা দরবা দরাবু, এখানে দেখেন 3টা। তাহলে এই 3টা কখনোই মামুল আসার কারণে তার পূর্বে এগুলো কি হবে না,
তার শেষের হরফের পরিবর্তন ঘটবে না, এরকমই থাকবে, বুঝতে পারলেন? যেমন দরাবা, ওই দরাবাই থাকবে, এই কখনো দরাবি হবে না, দরাবা হবে না। এই জন্য এগুলো মাবনি, বুঝতে পেরেছেন কি? জি 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 জি। আচ্ছা, তাহলে মাঝিটা বোঝা গেল। তাহলে ফেলে মাঝি এগুলো প্রত্যেকটাই কি হবে? এগুলো ফেলে মাঝি প্রত্যেকটা হচ্ছে মাবনি। হ্যাঁ, এগুলো কখনোই পরিবর্তন হবে না। আমর হাজের মারুফ, আমর হাজের মারুফ আছে না? জি আছে আছে আছে। জি ইদরিব, এগুলো কি হবে না, আমিল আসার কারণে পরিবর্তন ঘটবে না, ওই ইদরিবই থাকবে। এবং ফেলে মোজারে এর ওই সমস্ত সিগা যেগুলোতে নুনে জুমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ পাওয়া যায়। ফেলে মোজারে আছে না, ফেলে জি আছে, মোজারে ফেলে মুজারে আছে। জি জুমা ফেলে মুজারে মুয়ান্নাসের আছে। যে যে জুমা মুয়ান্নাসের নুন, জুমা মুয়ান্নাসের নুন আর উম, এবং নুন তাকিদ, যে নুন তাকিদ পাওয়া যায়, সেগুলো কি হবে না কখনোই, জি এগুলো পরিবর্তন হবে, ওরকমই থাকবে, সেগুলো মাবনি। তাহলে জুমা মুয়ান্নাসের নুন এবং নুন তাকিদ যেগুলো থাকে, এগুলো মাবনি। এমনই ভাবে ইসমে ইসমে গয়রে মোতামাক্কিন, দেখেন ইসমে গয়রে মোতামাক্কিন ও মাবনি। ইসমে গয়রে মোতামাক্কিন কাকে বলে, এই যে নিচে আসছে, হ্যাঁ। তাহলে এটা এখানে যেটা পেলাম, ইসমে গয়রে জি মোতামাক্কিন ও মাবনি ও হুম ইসমে গয়রে মোতামাক্কিন ও মাবনি। সুতরাং মাবনি মোট 5 প্রকার। মাবনি মোট 5 প্রকার। তাহলে 5 প্রকার কি কি? কি কি? 1 নম্বর দেখেন, ইসমে মোতামাক্কিন, তো 5 প্রকার। 5 প্রকার কি কি এখানে আমরা গুনে গুনে নিই আমরা। একটা হচ্ছে কি ফেলে মাঝি, 1। 2 নম্বর আমর হাজির, 2। তারপর 3 নম্বর হচ্ছে ফেলে মোজারে, 3, তাই না? তারপরে আসেন ইসমে গয়রে মোতামাক্কিন, 4। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মাবনি। এবং ইসমে গয়রে মোতামাক্কিন এই শর্তে তা ব্যবহৃত হতে হবে, শব্দের, দেখেন এটা হচ্ছে ইসমে গয়রে মোতামাক্কিন মুরাব, তবে এই শর্তে যে তা বাক্যে ব্যবহৃত হতে হবে, না হলে পরে এটা কি হবে, মাবনি হবে। ইসমে গয়রে মুতামাক্কিন যেগুলো আছে, নিচে আসবে ওটা বর্ণনা। ইসমে গয়রে মুতামাক্কিন যে শব্দগুলো, ওই শব্দগুলো বাক্যে যদি ব্যবহার হয় তাহলে সেই ক্ষেত্রে মাবনি, আর যদি বাক্যে ব্যবহার না হয় তাহলে সেগুলো মুরাব থাকবে। তাহলে এটা দিয়ে হচ্ছে মোট 5টা। তাহলে এগুলো মুখস্থ করতে হবে। আর জেনে রাখা উচিত যে সমস্ত হরফ মাবনি। তাহলে হরফ 1টা, ফেলে মাঝি 2টা, আমরা হাজির 3টা, আর ফেলে মোজারের মধ্যে যে নুন জুমা মুয়ান্নাস এবং নুন তাকিদ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে 4টা। আর ইসমে গয়রে মুতামাক্কিন, ইসমে গয়রে মুতামাক্কিন এটা হচ্ছে কি একটা মাবনি। মোট হচ্ছে কি এখানে, সুতরাং মাবনি মোট 5 প্রকার পাওয়া গেল। আর ইসমে মুতামাক্কিন, দেখেন ইসমে গয়রে মুতামাক্কিন একটা, ইসমে গয়রে মুতামাক্কিন, আর এখানে এখানে যেটা পাওয়া যায় ইসমে মুতামাক্কিন। আর ইসমে মুতামাক্কিনও মাবনি হবে এ শর্তে যে যখন এই শব্দটা কোনো জুমলার মধ্যে, বাক্যের মধ্যে ব্যবহৃত হবে, তখন এটা কি হবে, মাবনিও হবে। আর যদি ব্যবহৃত না হয় তাহলে পরে এটা কি হবে, মরাব হবে। ফেল মজারে এ শর্তে মরাব যে তা জুমা মুয়ান্নাস এবং নুন তাকিদ থেকে খালি হতে হবে। তাহলে নুন তাকিদ আর জুমা মুয়ান্নাস নুনের সিগাগুলোই মাবনি হবে, বাদ বাকি এগুলো মরাব। অতএব দেখা গেল আরবি ভাষায় মাত্র 2 প্রকার শব্দ মরাব, আর বাকি সব মাবনি। বাকি সব শব্দ মাবনি। তাহলে আরবি ভাষায় সব হচ্ছে কি 2 প্রকার শব্দ মরাব, আর বাকি সব মাবনি। শুনতে পাচ্ছেন কি? জি 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 হুজুর, জি জি। আচ্ছা, তারপরে আসেন মাবনি আসল 3টি। কি কি হরফ হলো মাবনি আসল, এগুলোর মধ্যে কোনো চুচেরা নাই।
একদম খাঁটি। 2 নম্বর ফেলে মাঝি, এগুলো আবার খাঁটি, খাঁটি এগুলো মাবনি, এগুলোর মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই। 3 নম্বর হচ্ছে আমর হাজির মারুফ, আমর হাজের মারুফ, এগুলো একদম খাঁটি মাবনি, এগুলোর মধ্যে কি নাই, কোনো ভেজাল টেজাল নাই, শর্ত মর্ত কিছু নাই। ইসমে মোতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। বুঝতে পারলেন কি যে ইসমে মোতামাক্কিনের পরিচয়? ইসমে মোতামাক্কিনের পরিচয় হলো যে ওই ইসমকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না। ইসমে মোতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না। অর্থাৎ তাহলে মাবনি আসলের সাথে সামঞ্জস্য যদি না রাখে, তাহলে এগুলো কি হবে, পরিবর্তন ঘটবে। জি হুজুর, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে যে সমস্ত হরফই মাবনি, তো এখানে বললেন যে ফেলে মাঝি এবং মারুফ আমর হাজির, এইগুলার যেমন ফেলে মাঝির 14টা সিগা আছে, তারপরে তারপরে আমরের যে সিগা, সব সিগাগুলাই কি মাবনি? যে না, 14টা সিগাই আছে এই 14। আমর হাজির মারুফের সিগাগুলো, আমর হাজির মারুফের সিগাগুলো, হ্যাঁ, এখানে দিলাম না আমর হাজির মারুফের সিগা। এই না আমর হাজির মারুফের বলতেছি, নির্দেশ সূচক ক্রিয়া হলো, হ্যাঁ। বলতেছি ওনার ওইখানে যে 14টা সিগা আছে, যেমন ফালা ফালু ফালা ফালা ফাল না, এরকম যে 14টা সিগা আছে না, এই 14টা সিগাটাই কি মাপনি? হ্যাঁ, না হ্যাঁ, ওর মধ্যে 14টা শুধু সিগা, 14টা ও, সিগা। তার মানে আমরের যে কয়টা সিগা আছে সেই কয়টা সিগা মাপনি, হ্যাঁ, হাজিরের আমর যে হাজির কয়টা আছে মারুফ, সেই। আমর হাজির, শুনেন না, আমর হাজির মারুফের যতটা সিগা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবচেয়ে হচ্ছে আপনি। জি। আচ্ছা, আর আর আরেকটা বিষয় যেটা বললেন যে যে মোট বললেন যে মাপনি 5 প্রকার, এখানে তো মাপনি 5 প্রকার বলতে কি এইগুলা বোঝাচ্ছে, যেমন আমর হাজের মারুফ এইগুলা দিয়েই কি 5 প্রকার বোঝাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এগুলো এগুলো দিয়ে বোঝাচ্ছে। তাহলে আমরা কি পেলাম এখানে? আমরা হাজির প্রথম পেলাম ফেলে মাঝি, 1, 2 নম্বর আমরা হাজির মারুফ, 3 হচ্ছে মজারি, জি তারপরে 4 হচ্ছে কি ইসমে বারে মুতামাক্কিন, এগুলো। তারপরে ইসমে মুতামাক্কিন তখন এই শর্তের সাথে যে তা যখন ব্যবহৃত হবে শব্দের মধ্যে, অর্থাৎ জুমলার মধ্যে যখন ব্যবহৃত হবে, তখন এই শর্তে কি হবে, ইসমে গয়রে মুতামাক্কিন মোরাব। তবে এই শর্তে যে যখন এগুলো কি হবে, বাক্যের মধ্যে ব্যবহৃত হবে, অর্থাৎ ইসমে মুতামাক্কিনটা যদি এককভাবে থাকে তখন এটা মাবনি হবে, আর যদি ব্যবহৃত হয় শব্দের মধ্যে তখন এটা কি হবে, তখন এটা মরাব হবে। তাহলে এই 5টা হলো জি কি বুঝতে পারছি। জি শর্ত, এবং জি শর্ত ছাড়াই হচ্ছে মাবনি। শর্ত এবং শর্ত ছাড়াই মাবনি। আর শর্ত ছাড়া 3টে জিনিস হচ্ছে কি মাবনি, হরফ গুলো মাবনি শর্ত ছাড়া, ফেলে মাঝে শর্ত ছাড়া মাবনি, আর আমরা হাজির মারুফ ফের শর্ত ছাড়াই কি এগুলো মাবনি। আর ইসমে মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না। এগুলো সহজ আছে, তো কয়েকবার পড়লে পারে তখন ব্রেনটা বসে যাবে আস্তে আস্তে। জি 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 জি। কয়েকবার পড়েন ইনশাল্লাহ, তখন বুঝে আসবে। হয়তো প্রথমবার আচ্ছা। পড়ার কারণে বুঝে আসে না, কিন্তু কয়েকবার পড়লে পারে তখন বুঝে চলে আসবে ইনশাল্লাহ। জি এখান থেকেই থাক অল্প। আচ্ছা। তাহলে এই যে অনুশীলনী পর্যন্ত, অর্থাৎ 21 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত। জি। আচ্ছা, জি। ঠিক আছে, তাই এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, থাকেন সবাই। ওয়ালাইকুম আসসালাম।